সংসদের 11তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হনেস্ট ইজ দ্য ট্রু মেজার অফ এ পারসন। সততাই হলো আসল গুণ। এই সততার মতো মহৎ গুণ আমাদের দেশের মানুষের মাঝে না থাকার কারণে আজ আমাদের দেশের এমন করুণ পরিস্থিতি, অর্থাৎ দেশটা ধ্বংসের শেষ দিকে। মাননীয় স্পিকার, আজ আমি এদেশে ঘটে যাওয়া কিছু কাঙ্ক্ষিত ঘটনাই সংসদে তুলে ধরতে চাই, যে ঘটনাগুলোর কারণে আজও আমাদের দেশ উন্নয়ন পায় নাই। মাননীয় স্পিকার, এটা আমাদের বাংলাদেশ, যে দেশের প্রধান কাজ হলো চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, যার কারণে আমাদের দেশ আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। আর ছোঁয়াই বা পাবে কি করে? যে দেশে মাদকের ডিলার এবং সাধারণ মানুষের হাতে অবৈধ অস্ত্রের উৎস থাকতে পারে, সেই দেশে কিভাবে শান্তি আসবে? মাননীয় স্পিকার, শুধু তাই নয়, সরকারি কাজে দুর্নীতি, সাধারণ মানুষের ভোগান্তি, গরিবের পেটেলাত্তি, ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি, এইভাবেই চলছে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, বিশ্বের উন্নতিশীল দেশগুলোর নিউজে দুদিন পর পর শোনা যায় দেশের ভবিষ্যৎ উন্নয়নের কথা, দেশের নতুন কিছু আগমন হওয়ার আশা আর আকাঙ্ক্ষা। আর আমাদের বাংলাদেশে শোনা যায় এখানে কুপিয়ে পুরো ফ্যামিলিকে হত্যা, আর ওখানে নারী ও শিশু নির্যাতন, যা আমাদের দেশকে ডেভেলপ করার বদলে নিম্ন স্তরে ঢেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আজ 2 জুলাই প্রথম এইচএসসি এক্সাম, আর সেই এক্সামে উপস্থিত নেই প্রায় 36% শিক্ষার্থীরা। যে জায়গায় দেশে শিক্ষার হার বাড়ার কথা, সেই জায়গায় দেশ থেকে শিক্ষা নামক নতুন পৃথিবীটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু ছেলে নয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মেয়েরাও মাদক খায়। দেশে মাদক নামক সেই নেশা ঢুকে ছেলে মেয়েদেরকে পড়াশোনা থেকে দূরে রেখে মূর্খ সমাজ গঠনের লক্ষ্যে দেশকে ধ্বংস করে দিচ্ছে। মাননীয় স্পিকার, এরা পড়াশোনা করে দেশের জন্য কিচ্ছু করতে চায় না, অথচ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলে বোঝা যায় অন্য দেশের মানুষ তাদের দেশকে কতটা ভালোবাসে, দেশের একটু নামের জন্য তাদের জীবনও দিয়ে দিতে পারে। মাননীয় স্পিকার, গত 3 মাসে দেশে ঘটে যাওয়া কিছু মহান কাজ আমাদের দেশের প্রতি ঘৃণা এবং আত্মত্যাগ গড়ে তুলেছে। দেশের প্রতি মানুষের ভালোবাসা উঠে গিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার পথ হারিয়ে ফেলে। দেশের এই কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করে যুব সমাজকে সঠিক পথে এনে আইনের কঠোরতা বাড়িয়ে দেশে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনুন। ধন্যবাদ মাননীয় স্পিকার।